মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে সকালটা খুব সুন্দর, বাইরে বেরিয়ে একটু হাঁটাফেরা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন গার্ডওয়ালের কাজ শেষ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, নিচে টাইলস লাগে। আর এই তো দূর থেকে দেখিয়ে দিলাম একটু আমাদের ঘরটা। এই হচ্ছে আমাদের ঘর, আর পেছন দিক হচ্ছে এই, আর এখান থেকে একটু সামনেই রোড দেখতে পাচ্ছেন। এখানে এই সাইডের কাজ শেষ হয়ে গেছে, আর এক সাইডের রয়েছে বলে এই মেশিনটা এখনও নেওয়া হয়নি, ওই সাইডের কাজ হয়নি বলে। যেহেতু আমার শরীর সুস্থ না, তো ভাবলাম সকাল সকাল একটু মর্নিং ওয়াক করে নেই। তো আমার ঘরের আশপাশে তো হাঁটতে হাঁটতে যখন ঘরের এই কোনায় এলাম, তখন হঠাৎ দেখলাম একটা ঘুঘু পাখি উড়ে যাচ্ছে। তো একটু এগিয়ে দেখি, ওইখানে ঘুঘু পাখিটি বাসা বেঁধে নিয়েছে। শুধু বাসা নয়, ডিমও পেড়ে নিয়েছে। তো দুটা ডিম দেখে আমরা অনেক খুশি হয়েছি, আর ওই বাসাটা আমাদের সিমের জারে। তো সে যাই হোক, শরীর সুস্থ নয় বলে তো আর চলবে না, খেতে তো হবে, রান্না বান্না তো করতে হবে। তো এখন আসলাম নিজের জার থেকে একটা লাউ হারভেস্ট করতে। ভাবছি লাউ আর মাছ রান্না করব। আর লাউ পাড়তে গিয়ে লাউ জারের কিনারে ছিল একটা পেয়ারা গাছ, তো কয়েকটি পেয়ারা পেয়ে গেলাম, আর বেশ খুশি লাগলো ওইগুলা পেয়ে। এখন যেহেতু পেয়ারার দিন না, পেয়ারা ধরার দিন না, ওইখানে কিন্তু মাত্র 4টা পেয়ারা পেয়েছি, আরও পাওয়া যেত, কিন্তু ওই যে আমার সিমের জার, আমাদের সিমের জারটি পেয়ারা গাছটিকে পুরো দখল করে নিয়েছে। তো আজ হয়তো আপনারা বলতে পারেন যে আজ আমি এত বেশি সময় কোথায় থেকে পেলাম, বা সকাল থেকে এগুলো করছি। তো আজকে আমি তো আগেই বলেছি যে আমার শরীর পুরো সুস্থ নয়, জ্বর একটু কমেছে, কিন্তু এখনও তো শরীর উইক মনে হচ্ছে, ভালো লাগছিল না। ওই জন্য আজকে সিএল অ্যাপ্লাই করে স্কুল থেকে ছুটি নিয়েছি, যেহেতু একদিন রেস্ট করলে হয়তো পুরো ঠিক হয়ে যাবে। তো এখন যেহেতু একটু শুয়ে রেস্ট করে এসে আবার একটু কাজ করতে পারছি, বা একটু রোদ ফুয়াতে পারছি বাড়িতে থেকে। ওই স্কুলে গেলে তো ওইগুলো আর করতে পারতাম না, স্কুলে গেলে তো বাচ্চাদের পড়াতেই হবে, একটু সিরিয়াস থাকতে হবে। যেহেতু শরীর সুস্থ নয়, ততটা ভালো লাগছিল না, ওই জন্য রেস্ট নিয়ে নিলাম একদিন। তো ভিউয়ার্স, আমি আজকে প্রথম থেকেই ভাবছিলাম আপনাদের সাথে কিছু মোটিভেশনাল কথা বলবো আমার সাহিত্য অনুযায়ী। তো আপনাদের হয়তো ভালো লাগতেও পারে, আবার ভালো নাও লাগতে পারে। তো এই কথাগুলো হচ্ছে আজকের সাথে আমার কিছু জড়িতও আছে কথা, আপনাদের সাথে এই নিয়ে কথা হয়নি। তো আমি সরকারি চাকরি করছি, বেশি দিন হয়নি, 4 বছরের মতো, 4 বছর চলছে। এর আগে কিন্তু কয়েকদিন প্রাইভেটে জব করতাম। তো প্রাইভেট স্কুলগুলোতে কি হতো, ওইগুলাতে আবার ওইরকম ছুটি পাওয়া যেত না, আর ছুটি পাওয়া গেলেও ওই দিনের যে মজুরিটা ওটা আর দেওয়া হতো না, ওটা কেটে নেওয়া হতো। তো আজকে আমার অনেক খুশি লাগছে যে অসুস্থ বলে ছুটি নিয়েছি, তো আর এই ছুটির আবার মজুরিটা থাকবে। সরকারি চাকরি হলে ওই যে এটা একটা বড় সুবিধে, মানে কোনো অসুস্থতা বা অন্য কিছু হলে যে ছুটি পাওয়া যাবে, ওইটাতে আবার মজুরিটা কাটা হবে না, ওইটা থাকবে। আমি কিন্তু মোটিভেটেড হয়েছিলাম ওই রকম একটা পরিস্থিতি থেকে, যেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। তো আমি এই কথাগুলো শেয়ার করলাম বলে আপনারা অন্যভাবে নেবেন না, পজিটিভলি ভাববেন। তো একটা কথা আমরা সবাই জানি যে আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। যেহেতু সেই দিনের স্মৃতিগুলো আজকের সাথে জড়িত আছে, ওই জন্য ওই কথাটি বললাম। তো ভিউয়ার্স, আপনাদের সাথে এরকম হয়ে থাকে বা হয়, তাহলে আপনারা ভেঙে পড়বেন না, বরং আরও শক্ত হবেন, আরও প্রতিজ্ঞাবদ্ধ হবেন। দেখবেন একদিন না একদিন আপনিও ওরকম সাকসেস হবেন। তো আমি এইটা বলতে চাচ্ছি না যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো খারাপ। তো অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে, যেগুলাতে সরকারি থেকে আরও বেশি ফেসিলিটি পাওয়া যায় সব ধরনের। তো কেউ কেউ আবার বলেন যে আমার নসিবটা খারাপ, আমার ভাগ্য খারাপ, এইভাবে বলতে নেই। আপনার কিন্তু চেষ্টা চালিয়ে নিতে হবে, তাহলে আপনি একদিন না একদিন দেখবে অনেক অগ্রসর হয়ে গেছেন, অনেক এগিয়ে গেছেন।
তো আমার ভিউয়ার্সদের একটা কথা আমি বলতে চাইছি যে আমি যে এতগুলো গল্প করলাম বা এতগুলো কথা বললাম, এইগুলো আপনারা নেগেটিভলি নেবেন না, কারণ ওইগুলো কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এইভাবে চেষ্টা চালিয়ে যাবেন, আর আল্লাহ পাকের কাছে তো চাইতেই হবে, মন থেকে কোনো কিছু চাইলে ফিরিয়ে দেন না। আমি ওটা বারবার অনেক ক্ষেত্রে মানে প্রমাণ পেয়েছি যে আল্লাহর কাছে চাওয়ার মতো কিছু চাইলে কাউকে ফিরিয়ে দেন না। তো আজ কিন্তু অনেকগুলো গল্প করা হয়ে গেল, আর আমি গল্প করতে করতে এখানে দেখতে পাচ্ছেন শসা কেটে নিয়েছি। আর আমি ওইটা কিন্তু মানে দুপুরের টাইমে একটু ঘুমিয়ে ঘুম থেকে ওঠার পরে এগুলো কাটলাম। মা মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যখন আজকে বাড়িতে ফ্রি একটু রেস্ট করার জন্য ছুটি নিয়েছি, তখন একটু ঘুমিয়েও পড়ছিলাম। তো এখন আমরা মা মেয়ে লেগে পড়েছি রুটি বানাতে। খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, ভাত খেতে পারছি না, তাই ভাবছি রুটি বানালে হয়তো খেতে পারবো। তো অন্য দিক দিয়ে বলতে গেলে আমার মেয়েকে একটু ব্যস্ত রাখার জন্য ও রুটি বানাতে চলে আসলাম। আমার মেয়ে যখন আমাকে বেশি যন্ত্রণা দেয় তখন আমি একটু কাজে ব্যস্ত করে দিই ওকে। তো রুটি বানাতে পছন্দ করে। ও আগে থেকে বলতো যে আমি পড়বো না, আগে থেকে ছোটোবেলা অনেক ছোটো থেকেই ও বলতো যে আমি পড়াশোনা করব না, আমি বড় হয়ে রুটি বানাবো আর আমি শপিংয়ে যাব। ওই দুটো কাজ আমার মেয়ের ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রুটি বানিয়ে নিচ্ছি আর আমার মেয়েকে মানে তো আমার আবার তেমনভাবে সুন্দর হয়ে রুটিগুলো হয় না, গুলগুল হয় না। আমি আমার আগের অন্য একটা ভিডিওতেও যেহেতু বলেছি যে আমি কাজের বেলায় অষ্টরম্ভা, সেহেতু আর কি যেভাবে হয় ওইভাবে বানাই, আমার কাজ চালিয়ে নেই। এভাবে অনেক আপুরা আসছেন, দেখা যায় অনেক সুন্দর সুন্দর রেসিপি দেন, শেয়ার করেন বা অনেক আইটেম শেয়ার করেন, কিন্তু ওইগুলো আমি ততটা পারি না সুন্দর করে। তো প্রতিনিয়ত যেটা আমি করে থাকি ওইটাই শেয়ার করি। তো আজকে একটা কথা বলা হয়নি, যে কথাটি আমি প্রতি ভিডিওতে অন্য ভিডিওগুলোতে প্রথম বলি, আজকে আর বলা হলো না, যে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখতে আরম্ভ করবেন, পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বসে পড়েছে আর ও রুটিগুলো বেলে নিচ্ছে পাটিতে। ওই জন্য আমার কাজ আমি আগে সেরে নিয়েছি, তারপর ওকে দিয়েছি। ছোটো ছোটো রুটি বানাচ্ছে ওখানে বসে বসে, আর একটু ব্যস্ত থাকছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।